আমি যতটা না প্যারায় পড়েছি আপনারা পত্রিকার লোকজন ভাবছিলেন বা নিউজ করে আমাকে একটু প্যারায় ফেলে দিয়েছিলেন। প্রথমত আমার কাছে কোনো আইনি নোটিশ আসেনি, দ্বিতীয়ত আমার কাছে কোনো আইনি নোটিশ আসেনি, কারণ বাংলাদেশের আইনে লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো ধরনের কোনো নিয়ম নেই। সো এটার জন্য আমার কাছে কীভাবে আইনি নোটিশ আসবে? আপনার তাকে নিয়ম থাকতে হবে, তারপর না সেটার বিরুদ্ধে নোটিশ আসবে। তো সুখবর দিলাম, একটু দোয়া করেন যাতে সুন্দর খবর আসে, সবাই, আমি যাতে সুস্থ থাকি, আমার সন্তান যাতে সুস্থ থাকে। কিছুটা দেয় অবশ্যই, কারণ এটা তো একটা বিরক্তিকর ব্যাপার যে আপনি আমাকে গালি খাইয়ে টাকা ইনকাম করছেন, আমার তো কোনো লাভ হচ্ছে না। আমি ক্ষুব্ধ তো অফকোর্স, কারণ আপনার তো একটা দায়িত্ববোধ আছে, আপনি সমাজে কি প্রচার করবেন আর কি প্রসার করবেন। আমি একটা বক্তব্য দিলাম, আপনি কেটে এখান থেকে যেটা আপনার ব্যবসা হবে সেটা লাগিয়ে দিলেন, তাহলে তো এটা হলো না। সেই জন্য ক্ষুব্ধ, কিন্তু আবার এটা আমার হাতে নাই, এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে। বাংলাদেশের যত আনরেজিস্টার্ড প্ল্যাটফর্ম আছে এগুলো বন্ধ করতে হবে, তাহলে আমার মনে হয় সরকার নিজেও এখান থেকে মুক্তি পাবে। কারণ আপনি দেখেন ডক্টর ইউনূসেরও কিন্তু কোনো রক্ষা নাই, ওনারাও গালি দেয় সবাই, মানে কি একটা অবস্থা বাংলাদেশের। সামনে আমি দুটো বিজ্ঞাপন করলাম, আর একটা শো শুরু করেছি, সেলিব্রিটি গসিপ শো, নাম হচ্ছে স্টার গসিপ।